তাৎক্ষণিকতা একটা বড় স্থাপন, সেটার মাধ্যমে আমরা যেন আমাদের আমলগুলো প্রসার দিতে পারি এবং চুক্তির কথাবার্তা পেশ করতে পারি। আল্লাহ চরম দয়াময়, চরম প্রেমিক, চরম ভালোবাসা দেওয়ালা। এই ভালোবাসা দেওয়ার জন্য সব দিক চলে আসেন আমাদের শিক্ষার্থী আমরা জানি, কিন্তু আমরা ভালোবাসাটাকে সারা দিই না। আমরা আল্লাহ রাখতে চাই, আমরা বলছি এই অবস্থা অবনত করার জন্য আমরা এই কিতাবে দিকগুলোকে তালাশ করতে চেষ্টা করবো এবং আমাদের জন্য আল্লাহ সবে করবেন নাজিল করবেন। আর সবে করবেন আমাদের ব্যবস্থা আজকে লিখে রাখেন। আল্লাহর কাছে এই মাত্রা নাই এবং বলি আল্লাহ শুরু করছে দোয়া চাই আমরা যেন সত্যিকার অর্থে শেষ বয়সে এসে হলেও যেন আমরা আল্লাহর রহমতে সর্বকর্মে পেতে পারি। এই দোয়া চাচ্ছি এবং আমাদের করণীয় কর্তব্য বলি আল্লাহ বছরের দেখুন এবং সরকারের দেখুন যেন আমরা তাদের মৃত্যু পর্যন্ত এবং আমাদের দান করবার টাকা, যে খরচ টাকা আমাদের কাছে নেই সে মধ্যে রমজানের মধ্যে আদায় করতে পারলে শুভ সম্ভাবনা আছে আমাদেরকে কার্য পেয়ে যেতে পারি। এই দানশীলতার মাধ্যমে আল্লাহ দানকে তিনি পছন্দ করেন। সেই জন্য সাখাওয়াতের দায়িত্বটা আমাদেরকে দিচ্ছে। আমরা সাখাওয়াতের মাধ্যমে আল্লাহ জালালিয়াতকে জামালিয়াতে পরিণত করবো ইনশাআল্লাহ। খাদ্য আছে আমার কাছে কাজ করতে হবে এবং করবার চিন্তা করতে হুজুর আপনাদের বাইরে না বলে হুজুর আজ হুজুর কাজ হুজুর মেহমান আমাদেরকে মেহমান করছেন, সন্ধ্যাবেলার ব্যবস্থাপনা আজকে নিয়েছেন। আবু বাক্তা ভাই সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছেন এবং আগামীকাল আল্লাহ জানাতে মালিক জানাল ভাই আমরা আল্লাহ তাআলার ভাই আমাদের কাছে ব্যবস্থাপনা নিয়ে সুন্দরভাবে যাবে এই দেওয়াটা ব্যবস্থাপনা করতে পারি। হুজুর আপনাদের ভাই আমার হুজুর আজ হুজুর কাজ হুজুর মেহমান এবং আমাদের বিবেকী করবেন সন্ধ্যাবেলার ইত্যাদি খাওয়ার ব্যবস্থাপনা যেন সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। হুজুরের কাজ দেওয়া হয় আল্লাহ কাছে কাজ কামনা করি। আল্লাহ খেদমত এবং দরবারের খেদমত হিসেবে কবর দিতে পারি। এই দোয়া চাইবেন চেষ্টা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নবী একদিন বনী ইসরাইলের তিনজন ব্যক্তির বর্ণনা দিলেন। তিন ব্যক্তির বর্ণনা দিলেন। তারা দীর্ঘ ৮০ বছর সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন, সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছেন। এরকম তিনজন ব্যক্তির বর্ণনা দিলেন। তখন আল্লাহ নবীর সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওনারা জীবনে দীর্ঘ হায়াত পেয়েছেন, ওনাদের পক্ষে সম্ভব হয়েছে দীর্ঘ ৮০ বছর তারা আল্লাহর পথে জিহাদ করেছেন, রাত্রে ইবাদত বন্দেগী করেছেন। আমাদের পক্ষে তো এটা সম্ভব হয় না। আমরা হায়াতি পাই ৬০ বছর ৭০ বছর, কিভাবে এটা সম্ভব? তখন আল্লাহ নবী একটু চুপ হয়ে গেলেন। জিবরাইল আমিন সেই মুহূর্তে আল্লাহ নবীর কাছে সূরা কদর নিয়ে হাজির হলেন এবং নবীকে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য ঠিক এমন এক রাত দিয়েছেন যেই রাত উম্মত জাগ্রত থাকলে ইবাদত বন্দেগী করলে 1000 মাসের চেয়েও অধিক যাজা তার আমলনামায় লিখে দেওয়া হবে। মারাত্মক ব্যাপার। আল্লাহ বললেন তার কালামে পাকে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। শুধু এতটুকুই বলছেন আল্লাহ, কিন্তু কদরের রাত কোন রাত এটাকে আল্লাহ, কিন্তু কোরআনের আরেকটি আয়াত দ্বারা আমরা কনফার্ম হতে পারছি লাইলাতুল কদর রমজান মাসের ভেতরে। যেহেতু আল্লাহ সূরা বাকারায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কদরের রাতকে খোঁজার জন্য আল্লাহর নবী দ্বিতীয় হিজরি সনে পুরা রমজান মাস ইতিকাফ করেছিলেন। প্রথমে রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন। ইতিকাফ শেষ করে আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল কদরকে খুঁজলাম কিন্তু রমজানের এই প্রথম দশকে খুঁজে পেলাম না। এরপর আবার দ্বিতীয় দশক করলেন। আল্লাহ নবী জানালেন, আমি দ্বিতীয় দশকেও খুঁজে পেলাম না।
এরপর আল্লাহ নবী রমজানের এই শেষ দশক এতেকাফ করলেন এবং জানালেন, আমি এই শেষ দশকে লাইলাতুল কদরকে খুঁজে পেয়েছি। সাহাবাদেরকে নির্দেশ দিলেন, ফালতামিসুহা ফি আশরিল আখিরি মিন শাহরি রমাদান, তোমরা রমজান মাসের শেষ 10 দিনে এই লাইলাতুল কদরকে তোমরা খুঁজো। কাজী রমজানের শেষ 10 দিন লাইলাতুল কদরকে খুঁজবার জন্য মোক্ষম সময়। যাদের শরীরে একটু দুর্বল, ইবাদত বন্দেগী সেভাবে করতে পারে না, তাদের জন্য আল্লাহ নবী আরেকটু সহজ করে দিলেন। আরেকটি হাদিসে বললেন, তাহাওয়ারু লাইলাতুল কদরি ফি আশরিল আখিরিল ভিতরি মিন শাহরি রমাদান। আল্লাহ নবী বললেন, তোমাদের যদি কষ্ট হয় তাহলে এক কাজ করো, রমজানের বেজোর 5টা রাতে লাইলাতুল কদরকে খুঁজে দেখো। বেজোর 5টা রাত বলতে 21-এর রাত, 23-এর রাত, তারপরে 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত। এই 5টা রাতের প্রথম রাত আজকে আমরা পার করছি। 5টা রাতে প্রথম রাত পাস করছি, একটা চলে যাচ্ছে। আল্লাহ আরো কি বৈশিষ্ট্য বলেছেন আমরা ক্রমান্বয়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, যে এই রাত কি বৈশিষ্ট্য হতে পারে এই রাতের, বা কি হতে পারে। কিন্তু এই রাত হচ্ছে বেজোর রাতগুলোর মধ্যে অন্যতম একটি রাত। কাজেই যথাযথভাবে সম্ভব আপনারা এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করতে হবে। আব্বার সময় যেটা আব্বা করতেন, অনেক রাত পর্যন্ত নামাজ পড়ে সবাইকে ছেড়ে দিতেন। এখন অনেক মেয়েরা নামাজ পড়ে, তাদের বাড়ি বন্ধ হয়ে যায় 11টার সময়, এই জন্য আমাদেরকে সময় মতো ছেড়ে দিতে হচ্ছে। আপনারা নিজেরা ইবাদত বন্দেগী করে নেবেন। আমরা তো রাতে এখানে তাহাজ্জুদ পড়বো ইনশাল্লাহ জামাতের সাথে, 2:30টার সময় আজান দিয়ে দিবেন। হ্যাঁ, তারপর আসতে এবং শুরু করতে যতক্ষণ সময় লাগে। কিন্তু রমজানের এই 5টা রাতই হচ্ছে মহিমান্বিত রাত। আল্লাহ আমাদের এই রাতগুলোকে সম্মান জানানোর তৌফিক দান করুন। না না, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হুম, হুম, আচ্ছা বলি আমি, কোরআন নাজিল হচ্ছে একটা ঘটনা যেটা অতীতকালে হয়ে গেছে। নতুন করে কোরআন বারবার নাজিল হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই মাহে রমজানুল মোবারকে কোরআন নাজিল করে দেওয়ার কারণে আল্লাহ এটাকে সম্মানিত করে দিয়েছেন, সম্মানিত হয়ে গেছে একটা রাতে। আবার যেই রাতে নাজিল করেছেন, যেই রাতে হেরা গুহায় আল্লাহ নবীর কাছে জিব্রাইলে আমিন ওহী নিয়ে এসেছিলেন, ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ নবী চাইলে ফিক্সড বলে দিতে পারতেন যে তুমি এই রাতেই লাইলাতুল কদর, এটাই লাইলাতুল কদর, এটাতেই তুমি খোঁজ করো। এটা কিন্তু চাইলে আল্লাহ নবী বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ নবী সেটি বলেননি। না বলে দুটো শব্দ হাদিসে ব্যবহার করেছেন। একটা হচ্ছে ফালতামিসুহা, এটাকে খুঁজো, খুঁজে বের করো। আবার বললেন তাহাওয়ারু, আরেকটা শব্দ বললেন খোঁজ করো। অর্থাৎ আল্লাহ নবীর কথায় বোঝা যাচ্ছে যে লাইলাতুল কদরকে খুঁজতে গেলে এটাকে খুঁজে বের করতে হবে। লাইলাতুল কদরকে যদি ফিক্সডই থাকতো তাহলে খোঁজার কোনো দরকার হতো না। আমরা একটা বের করে মানুষ ফিক্স করে ফেলতো যে না এটাই। কোনো কোনো মাযহাবে যেমন ফিক্স করে বলা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন বলেছেন যে এটা 27 রাত, উনি কিয়াস করেছেন ওনার মতো। অথবা ইমাম শাফি উনি 23-এর কথা বলেছেন, কেউ 25-এর কথা বলেছেন। যারা খুঁজে বের করেছেন এনাদের কথার মধ্যে মত পার্থক্য রয়েছে।
অর্থাৎ যে যে রাতে খুঁজতে খুঁজতে কেউ, আমরা যদি, এখানে আরেকটা ফ্যাক্ট হলো, আমরা যদি গ্রহের যে আবর্তন এটাকে যদি আমরা হিসাব করি, আল্লাহ কি হিসাবে এই রাতটাকে ফিক্সড করে রাখছেন, যে গ্রহ নক্ষত্রের কোন অবস্থানের উপরে আল্লাহ যেদিন কোরআনটাকে নাজিল করেছেন, আর এত বছর আগের সেই নাজিলকৃত তারিখ আজকের বছরে এসে এটা যে সময় পরিবর্তন করবে না, তারিখ পরিবর্তন করবে না, এটাও কিন্তু আমরা বলতে পারি না। এ এক আল্লাহর আজব খেলা। যেমন রমজানের শুরুতেই আমরা চাঁদের নিচে একটা তারা দেখে সেই জুলফি তারা নিয়ে কত গবেষণা। কেউ কেউ তো বলেই দিল আওয়াজ হবে, আওয়াজে কিয়ামত হয়ে যাবে। ওই দিন মাইকে আওয়াজ শুনে মেয়েদের মধ্যে কেউ কান্নাকাটি শুরু করছে, মনে করছে ওই আওয়াজ মনে হয় শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো অবান্তর কিছু কথাবার্তা আসলে কেউ কেউ বলে থাকে। এটা একেবারে আল্লাহর হাতে, এটা মওজুদ। কেউ কেউ এটাকে ফিক্সড বলেছেন, ফিক্সড মতামত কেউ কেউ দিয়েছেন যে না এই রাত একটা রাত। এটার পক্ষেও তাদের যুক্তি আছে, কারণ আল্লাহ নবী বলেছেন আমাকে জানানো হলো লাইলাতুল কদর এই রাত। যখন আমি বের হলাম, দুইজন লোক দেখলাম মারামারি করছে। ওই দুইজন লোকের মারামারির কারণে আল্লাহ আমার অন্তর থেকে এটাকে তুলে দিলেন। তো আমাদের যেটা কর্তব্য সেটা আমাদেরকে করে যেতে হবে। অন্তত পক্ষে এই 5টা রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা যদি কাটিয়ে দিতে পারি, মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি যে না, কোনো আমরা সন্দেহমুক্ত থাকলাম। আর লাইলাতুল কদরের যে নিদর্শনাবলী আল্লাহ নবী বলে দিয়েছেন, এটাতে স্পষ্ট হয়ে যায় যে লাইলাতুল কদর কোন রাত, বোঝা যায়। আল্লাহ আমাদেরকে থেকে যারা ইতিকাফ করবেন, যারা ইতিকাফ করছেন, যারা শেষ রাতগুলো জাগ্রত থাকেন, তারা টের পেয়ে যান যে এটা লাইলাতুল কদর, সুস্পষ্টভাবে বোঝা যায়। দেন দেখি কারা আছে দেখি। মুস্তাহিদ নূর মাহিন, কবির হোসেন, সৈয়দ ইত্তেহাদুল ইসমাইল, ফারিয়া ফালাক, আসমা আহমেদ, সৈয়দ আনোয়ার শরীফ, এইচ কে কনক, লুনা তাবাসসুম লুবনা, সাইম আহমেদ, রফিক রুমি, মাহমুদি তায়েবা, লুনা তাবাসসুম লুবনা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আলাউদ্দিন মিয়া, এইচ কে হানিফ, এইচ এম মিল্টন, সহিফা বিনতে আমির, সুরাইয়া আক্তার, শোয়েব খান, শহীদুল ইসলাম মামুন, সাজ্জাদ রহমান। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে আমাদের মরহুম মুজিবুর রহমান ভাইয়ের পক্ষ থেকে আমাদের আবুল ফাত্তাহ মোহসিনুদ্দাইয়ান আজকে ব্যবস্থাপনা নিয়েছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতে আল্লাহ সম্মানিত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا
رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين.